আপনাদের সন্তানকে আসলে কি বানাতে চান, কি হিসাবে তৈরি করতে চান, কেমন দেখতে চান, এই লক্ষ্যটা যদি আপনি সর্বপ্রথম আপনি স্থির করতে পারেন, তাহলে আপনার আগামীর যে চিন্তা এবং ভাবনা সেটা কিন্তু আপনি খুব সহজেই বাস্তবায়ন করতে পারবেন। এবং আপনার সন্তানকে ভর্তি করার সময় অবশ্যই আপনি খেয়াল করুন যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি করবেন সেই প্রতিষ্ঠানের পরিবেশটি কেমন, সেই পরিবেশ কি সুন্দর কিনা, সেখানে আপনার সন্তানের মানসিক বিকাশটা তৈরি হবে কিনা, সে নতুন করে ভাবতে শিখবে কিনা, তার মানসিক বিকাশ এবং শারীরিক সব কিছু দিক থেকে সর্বদিক থেকে সে একজন আদর্শ মানুষ হিসাবে তৈরি হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। এবং একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার আগে আপনার সন্তানকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, সে যদি আল্লাহ, রাসূল এবং ইসলাম সম্পর্কে বেসিক ধারণাটা না পায়, তাহলে সে তার যে লক্ষ্য, তার জীবনের যে উদ্দেশ্য, সেটা কিন্তু বাস্তবিকভাবে দেখতে পারবে না। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই কথা বলছি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। না, আপনি অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, অনেক বড় কিছু বানাতে পারেন, কিন্তু এটা ইসলাম সমর্থন করে। কিন্তু অবশ্যই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা শিখিয়ে দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে আজকে একটি পরামর্শ দিতে চাই, যেহেতু বছরের শুরু, এখন আপনাদের সন্তানকে ভর্তি করাবেন, অতএব ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনার সন্তানকে ভর্তি করাবেন। কারণ আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনার প্রকৃত সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপনার সন্তান। অতএব এই সন্তানকে যদি আপনি ভালো পথে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক। অতএব এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনি বাকি কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।